হ্যালো বন্ধুরা, দেখো আজকে ব্লাউজের আমি হুকের পট্টি লাগাচ্ছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। পুরো ব্লাউজটা দেখাতে গেলে এখন অনেকটা সময় লাগবে। অল্প সময়ের মধ্যে দেখো তোমাদের এটা দেখাচ্ছি, এতে বোতাম পট্টিটা লাগাচ্ছি। এটা যেটাই তোমার হুকের ঘরটা হবে দেখো, আর হুকের ঘর যেটা আর হুক যেটায় লাগানো হবে সেটা এক সাইডটা আমি লাগিয়ে রেখেছি। এবার ওপরটা দেখো চাপ সেলাইটা দিচ্ছি, আস্তে আস্তে ধরে ধরে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, চাপ সেলাইটা হয়ে গেলে ওই এক্সট্রা যে টুকরোটা ওটা পরে কেটে দেবো আমি। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার যে দিকটা তোমাদের লেগেছিলো হুকের ঘর হবে সেই দিকটা আবার এবার দেখো ফোল্ড করে এক্সট্রা কাপড়টাকে কেটে নেব। এই যে এটা হচ্ছে এক্সট্রা কাপড় কেটে নেব। তারপর এই যে ফোল্ড করবো, এইভাবে ফোল্ড করে একটা ফোল্ড দিই আর একটা ফোল্ড দিই, দেখো এইভাবে সুন্দর করে ধরে একদম লাইন বরাবর চলে যাব একটা সেলাই দেবো। এই আগে ধরে নেবো, ছুঁচটাকে গিতে নেবো, গিতে নিয়ে এই দেখো আবার সমান করে ভাঁজটা করে সমান এক তালে একদম সেলাইটা সোজাভাবে করে নিয়ে চলে যাব। একটু যাতে না বেকার কাপড়টা বা সেলাইটা যাতে না ফলস পড়ে, এটাই হচ্ছে মেন কথা। ওই একদম দাগের মাথা দিয়ে সেলাইটা পড়বে। পুরো সেলাইটা হয়ে গেল। এবার সেলাইটা হয়ে যাওয়ার পর আগে টুকরোটা কেটে নিলাম, কেটে নিই আমি এখানে কি করি বলো তো, আমি না সেলাইটা কেটে নিই না। এই দেখো টুকরোটা কেটে নিলাম, কেটে নিয়ে এবার তোমাকে হচ্ছে সাইড দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দেবো, একটুখানি এক চাপ সরিয়ে সেলাই দিয়ে দেবো। এক চাপ সরিয়ে সেলাই দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এবার ওখানে তোমাদের হুকের ঘরটা হবে। তারপর দেখো তো ফিনিশিংটা দেখো, এই যে দেখো বাটিটা বসেছে, হুকের ঘরটা দেখো, এর মধ্যে আমি হুকের ঘরটা বসবে। আর এইদিকে তোমার হুকটা লাগানো হবে, ঠিক আছে বন্ধুরা। এবার দেখো এই যে দুটো পয়েন্টটা, দুটো যে ইয়েটা দেখো সমান সমান থাকবে, তাহলে বাটিটা ফিটিংসটা সুন্দর হবে। আমার